রোবোটিক্স নিয়ে কাজ করার স্বপ্ন থেকেই স্টুডেন্ট লাইফ থেকে বিভিন্ন রোবট বানাই এবং দেশে ও বিদেশে বিভিন্ন কম্পিটিশনে যাই এবং অ্যাচিভমেন্ট অর্জন করি। এরপর রোবোটেক ভ্যালি প্রতিষ্ঠা করি। আজকে আমি আছি আপনাদের সামনে, কিন্তু আমার পিছনে যারা আছে তারা রোবোটেক ভ্যালির সাকসেসফুল স্টুডেন্টস, যারা তাদের কঠোর পরিশ্রম, দক্ষতা এবং রোবোটেক ভ্যালির গাইডেন্সের মাধ্যমে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। তাদের প্রতিটি গল্প আমাদের অনুপ্রাণিত করবে এবং দেখাবে রোবোটিক্স কিভাবে ভবিষ্যৎকে বদলে দিতে পারে। চলুন আমরা একজনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক বলতেছি। আমি ফার্স্টলি আকিব ভাইকে থ্যাংক দিতে চাচ্ছি এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তাছাড়া আরও যারা ডিস্টিংগুইশ গেস্ট আছে তাদেরকেও আমি অসম্ভব থ্যাঙ্কস দিতে চাচ্ছি। তো আমি এই প্রোগ্রাম সম্পর্কে যদি বলি, এটার আউটলাইন মার্ভেলাস। ইন্ট্রোডাকশনারি ক্লাস থেকে শুরু করে একদম এন্ডিং ক্লাস পর্যন্ত যতগুলো প্রজেক্ট ছিল সবগুলো হ্যান্ডি, এবং এগুলা ইন ফিউচার যেহেতু আমার পুশব্যাক হবে একাডেমিক লাইনে, এগুলো আমাকে ফার্দার এগিয়ে নিতে আরও সাহায্য করবে। তাছাড়া এখান থেকে আমি যে জিনিসগুলো জানতে পারছি, বিভিন্ন ভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কোলাবোরেটিভ কীভাবে কথা বলতে হয় একাডেমিক্যালি, তারপরে সিঙ্গেল হ্যান্ডেডলি, তারপরে বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে যদি বলি, অ্যাকচুয়েটর, সেন্সর, ওভারঅল এগুলা সম্পর্কে আমি আইডিয়া নিতে পারছি যদি বলতে পারি। এটাই আর কি, এটা বলে আমি শেষ করতে চাচ্ছি। সো এই কোর্সটা আপনাকে কিভাবে সহায়তা করলো, পরবর্তীতে আপনি এটা কিভাবে কাজে লাগাবেন, আপনি কিভাবে মনে করেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো কোশ্চেন করতে পারেন আমি টেক্সটাইল থেকে কিভাবে রোবোটিক্স আমি জাম্প ওভার করলাম। ইন ফিউচার দেখা যাচ্ছে যে সব আপনি ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, সব ব্যাকগ্রাউন্ড সেই সেন্ট্রিক হবে রোবোটিক্সের দিকে। ইন ফিউচার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 5 বা 4 যেটা চলতেছে রানি, সেটা সব রোবোটিক্সের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমার ক্যারিয়ার ইন ফিউচার যেহেতু আমি রোবট বেসড টেক্সটাইল প্রোডাক্ট আমি বানাতে যাব, প্লাস একাডেমিক সাইডে আমাকে পুশব্যাক করতে হবে। তো এই প্রজেক্টটা, এই যে প্রজেক্ট বলেন, এই কোর্সটা আমাকে খুবই হেল্প করেছে। আমি রাসেল সরকার, ব্যাচ 03। আমি এখনো কমপ্লিট করিনি, কাছাকাছি। এর মাঝে অনেক কিছু শিখে ফেলেছি। যেমন আমি টেকনিক্যাল কিছু পার্ট বলতে চাই, যেমন হলো আরডিনো ESP32 মাইক্রো কন্ট্রোলার কীভাবে ইউজ করতে হয়, অ্যান্ড প্রোগ্রামিংয়ের দিকে বলতে গেলে সি প্লাস প্লাস, পাইথন আমাদের রোবোটিক ভ্যালু থেকে কমপ্লিট করা হয়েছে। অ্যান্ড একটা রোবটকে আসলে কিভাবে কন্ট্রোল করা হয় এর যে বেসিক নলেজ, যেমন লাইন ফলোয়িং রোবট, অবজেক্ট অ্যাবস্ট্রাগল, অ্যান্ড বিভিন্ন সেন্সর, তারপর মোটর ড্রাইভার, এগুলো কীভাবে অটোমেশনে কাজ করা হয় এবং পরবর্তীতে স্মার্ট হোম অটো সিস্টেমে এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়, এই জিনিসগুলো আমাদের দেখানো হয়েছে। অ্যান্ড তারপর বিভিন্ন ওয়েবের মাধ্যমে কিভাবে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো। আমরা বাসায় নেই, অনেক দূরে আছি, এখান থেকে কীভাবে কন্ট্রোল করতে পারবো, এগুলো থিং স্পিক অথবা ব্লিঙ্কের মাধ্যমে, এই জিনিসগুলো আমাদের শেখানো হয়েছে। এবং নতুন কিছু আইডিয়া এগুলো নিয়ে কাজ করা এবং রোবোটিক ভ্যালি থেকে আমাদের প্রচুর পরিমাণ হেল্প করে নতুন আইডিয়া, পেপার জেনারেশন, এসব দিক দিয়ে। এবং দলগত কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা করতে পারি। অ্যান্ড সর্বশেষে এটাই বলবো, কাজগুলো শিখে মানে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করার পিছনে রোবোটিক ভ্যালিকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল রাকিব। আমি রোবোটিক ভ্যালিটা ফেসবুকে দেখতে পাইছি, ফেসবুকে অনলাইনে দেখে এখানে অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি। যদিও অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি, কিন্তু দেখা গেছে অনলাইনে এখান থেকে সব কিছু সাপোর্ট পাইছি। ঠিক আছে, প্রোগ্রামিং এবং সব ইকুইপমেন্টের যে ধরনের সাপোর্ট দরকার সব ধরনের সাপোর্ট প্রপারলি পাইছি। ঠিক আছে, এবং পাওয়ার পর এখানে দেখা গেছে যেটা একটা কথা, এখান থেকে যে প্রজেক্টগুলো আমরা তৈরি করছি এগুলো আসলে মানে স্বপ্ন ছিল, সেটা স্বপ্নগুলো দেখা এখানে ট্রেনিং নেওয়ার পর সেখানে আমি বাস্তবে রূপায়ণ করতে পারছি। এর জন্য দেখা গেছে রোবোটিক্স ভ্যালিকে সর্বশেষ বলা যায় যে অনেক ধন্যবাদ আমার স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করার জন্য। আকিব ভাই, এই ট্রেনিং সেন্টারে আমি রোবোটিক্স এর অ্যাডভান্স বিগিনিং থেকে অ্যাডভান্স কোর্সটি শুরু করেছি। ইনশাল্লাহ আর কয়েকটা ক্লাস হওয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে। এখানে আমি যেটা শিখলাম, আমি অলরেডি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করি।
তো ওই আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখা, তো ওই বর্তমানে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাই পুরোটাই রোবোটিক্স হয়ে যাবে ইনশাল্লাহ সামনে। তো এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনার রোবোটিক্সের উপর ধারণা নিয়ে যদি আসা যায়, তাহলে সেখানে ভালো একটা কিছু রেজাল্ট পাওয়া যাবে এবং সে পড়াশোনার লাইফে দ্রুত ডেভেলপ করবে। শুধুমাত্র বড়রা নয়, এখানে ক্লাস 3 থেকে শুরু করে 4, 5 এবং বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এখানে ক্লাস করছে। চলুন একজন শিক্ষার্থীর সাথে কথা বলে আসি। তোমার নাম কি? তাসনিয়া। তুমি রোবোটেক ভ্যালির বেসিক টু অ্যাডভান্স কোর্সে কি কি বানিয়েছো? আমি রাডার বানাইছি, স্মার্ট ডাস্টবিন বানাইছি ইত্যাদি। সো আমরা আমাদের আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো যারা আমাদের ফিজিক্যাল ক্লাস করতো, ল্যাবে এসে কাজ করতো। চলুন। আমি রাফটু চৌধুরী, আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে আমি এসেছি। আমি রোবোটিক ভ্যালুতে আমি ইন্টার্নশিপ হিসেবে কাজ করেছি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের সাথে আমার যে রোবোটিক্সের যে কানেকশন, ওটা আমি রিয়েল লাইফে কীভাবে ইমপ্লিমেন্ট করবো আমি ইন্টার্নশিপ থেকে শিখেছি। আর আমাদের সুপারভাইজার স্যারের যে আমাদের হাসিব স্যার, আমাদের প্রজেক্ট বেসড সবগুলো আমাদের কিভাবে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করতে হয় আর রিসার্চের দিকে আমাদের কীভাবে আগাতে হয়, আবার রিসার্চ পেপার কীভাবে লিখতে হয়, আমাদের এই ইন্টার্নশিপে আমাদের হাসিব বা সুপারভাইজার আমাদের সবগুলো শিখে দিয়েছে। ধন্যবাদ। সো আপনি যদি রোবোটিক্সে ইন্টারেস্টেড হয়ে থাকেন, যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা নিতে পারেন ফ্রি কনসালটেন্সি। ধন্যবাদ। আচ্ছা, আপনার এই প্রজেক্টটা কি সম্পর্কে যদি বলতেন। এটা একটি আইওটি বেসড প্রজেক্ট। এটাতে প্রথমে যদি আমি বলতে চাই, আচ্ছা এখানে একটি অটোমেটেড ডোর লক সিস্টেম আছে, ঠিক আছে। এবং পাশে আছে হচ্ছে আপনার একটা কার পার্কিং সিস্টেম, যেটা অটোমেটেড খুলবে, আচ্ছা আবার অটোমেটেড বন্ধ হবে। ঠিক আছে। ইভেন এর ভিতরে এটা অটোমেটেড বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আবার এর ভিতরে আছে হচ্ছে স্মার্ট মানে অটোমেটেড বেসিং আছে, হ্যাঁ। আচ্ছা তারপরে আছে হচ্ছে আপনার গ্যাস ডিটেক্ট সিস্টেম, যেটা অটোমেটিক হচ্ছে গ্যাস যখন ডিটেক্ট করবে তখন অটোমেটিক একটা এক্সস্ট ফ্যান অন হয়ে যাবে এবং বাড়ির প্রত্যেকটা লাইট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। ইভেন এর ভিতরে আছে হচ্ছে ফায়ার ডিটেক্ট সিস্টেম। ফায়ার Okay. যখনই ফায়ার হচ্ছে ডিটেক্ট করবে তখন অটোমেটিক একটা পানির লাইন এসে পানিটা বন্ধ করে দেবে, মানে ফায়ারটা বন্ধ করে দেবে। আচ্ছা ইভেন এটা আপনি হচ্ছে যদি বাইরেও থাকেন, সেটা হচ্ছে বাইরে থেকে দেখতে পাবেন, যে মানে মোবাইলের মাধ্যমে। ইভেন আপনার হচ্ছে বাসায় গ্যাসের পরিমাণ কতটুকু, গ্যাস যদি বাড়ে আপনাকে আগে থেকে সিগন্যাল দিবে। এটা আমি মোবাইল কিভাবে দেখতে পাবো? এটা হচ্ছে ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। জি আচ্ছা, আর এখানে যে আমি একটা কিপ্যাড দেখতে পাচ্ছি, এটার কাজ জি, এটার কাজ হচ্ছে এই যে ডোরটা, এটা হচ্ছে আনলক করার সিস্টেম আর কি। আচ্ছা, মানে এটা পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন। আবার হচ্ছে গ্যাস কার্ডও আচ্ছা আরএফআইডি যে RFID, হ্যাঁ। তার মাধ্যমে সেটা দিয়ে করতে সিস্টেমই পারবেন। রাখছেন সিকিউরিটি। জি জি আর কি কি আমি যদি একটু আপনার এটা দেখি। জি, এই সাইডে বোর্ড দেখতে পান। আচ্ছা এখানে আমি ইউজ করছি হচ্ছে আরডিনো ইউজ করছি, ESP32 ইউজ করছি, ঠিক আছে। আর হচ্ছে ইউজ করছি মোটর কন্ট্রোলার, আচ্ছা আর একটা ব্যাটারি, তারপরে এখানে আছে রিলে। আচ্ছা ঠিক আছে। মানে মূলত আপনি বানানোর চেষ্টা করেছেন একটা কমপ্লিট হোম অটোমেশন হ্যাঁ, সিস্টেম, হোম অটোমেশন যে সিস্টেম। স্মার্ট হোম, পার্কিং সহ, সিকিউরিটি জি। সিস্টেম সহ, তারপর ফায়ার ডিটেকশন, গ্যাস লিকেজ সবকিছু। জি জি জি। আচ্ছা, বেসিনের যে বিষয়টা ওইটার কনসেপ্টটা কি আসলে? বেসিংটা হচ্ছে আপনার মানে অটোমেটেড ভাবে হচ্ছে আপনি যখন হাত দিবেন অটোমেটিক পানি চলে আসবে। পানি চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড গ্রেট। এখন এইটা নিয়ে আপনার কোনো ফিউচার প্ল্যান আছে যে ফিউচারে আপনি আরো? হ্যাঁ, এটা ফিউচারে আমি আরো হচ্ছে এটা আরো ডেভেলপ করবো আর কি। কি মানে কি ধরনের চিন্তা ভাবনা? আমার চিন্তা ভাবনা আছে যখন মানে এটা একটু মানে এটাই এখন আর মানে সবার কাছে একটু বড় আকারের হয়ে গেছে আর কি, যার কারণে আমার জায়গায় কম। আমার প্ল্যান ছিল এখানে একটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম দিব, মানে হচ্ছে বাইরে গার্ডেনের দিকে আর কি।
এরপরে হচ্ছে এর উপরের আরো কিছু প্ল্যান আছে, যেমন হচ্ছে মানে অটোমেটেড ট্যাঙ্কের যে সিস্টেমটা আছে, মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার আপনাকে হচ্ছে জানাই দিবে, আবার আপনি চাইলে দিতে পারবেন। আবার হচ্ছে এখানে যে প্ল্যান্ট সিস্টেম আর কি। ঠিক আছে, আপনার এই প্রজেক্টের আইডিয়াটা কিভাবে আসলো? প্রজেক্টের আইডিয়া বলতে মানে কি চিন্তা করে আপনি না, আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি রোবোটিক ভ্যালিতে আর কি শিখছি বিষয়গুলো। হ্যাঁ, শেখার পরেই আমি আর কি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে একটা করে দিয়ে আমার একটা চিন্তা আসলে আছে, আমি প্রত্যেকটা জিনিস যদি হচ্ছে একটা বাড়ির ভিতরে অ্যাড করে দিই তাহলে জিনিসটা মনে হয় অনেক বেটার হবে। ঠিক আছে। একটা বিষয় হচ্ছে আপনি এখানে আরএফআইডি একটি দেখতে পাচ্ছি, আরএফআইডির কাজটা কিভাবে করবে? আরএফআইডি আপনার কার্ড, সরি আচ্ছা ঠিক আছে, কার্ড এবং ট্যাগের মাধ্যমে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে এটার ভিতরে নির্দিষ্ট কিছু কোড দেওয়া আছে, এটা যখন পাস করব আবার যখন পাস করবে তখন এটা আমরা এইভাবে ইউজ করতে পারি। সাপোজ অনেক সময় কোনো একটা গেস্ট আসে, হয়তো আপনি দেশের বাইরে আছেন অথবা আপনার বাসায় থাকতে পারবেন না, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে যে আপনি তাকে বলতে পারেন যে হচ্ছে তুমি থাকো, তাকে তো হচ্ছে প্রত্যেক দিনে আবার আপনি এটা কিন্তু মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, গেট আপনি যে কোনো প্রান্তে থাকলে মোবাইল দিয়ে আনলক করতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা কয়টা আরডিনো ইউজ করছেন? দুইটা আরডিনো এবং একটা ESP32। আরডিনো আমরা ESP32 দিয়ে করতে পারতাম না সম্পূর্ণ প্রজেক্টটা? আসলে হ্যাঁ করা যায় তো, বাট এইটা হচ্ছে মানে হচ্ছে এখানে হচ্ছে যে কটা পিন ছিল আর কি, হ্যাঁ আমার জন্য একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে অবশ্য প্রত্যেকটা জিনিস আমি হচ্ছে আইওটি করার ট্রাই করছি। যেমন হচ্ছে আপনার গ্যাসটা হচ্ছে আপনার গ্যাসের লেভেল কতটুকু আছে, আপনার ফায়ার হলে ফায়ারের লেভেল কতটুকু আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু অনেক কমপ্লেক্স এবং সুন্দর করে একটা জিনিস প্রেজেন্ট করেছেন। এখানে আপনি যে ধরনের সমস্যায় পড়েছেন, আপনাকে রোবোটিক ভ্যালি তো ইনশাআল্লাহ সব ধরনের সাপোর্ট হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গ্রেট। ওকে, আর কিছু জিজ্ঞেস করেন আপনি? ওকে, আমরা পরবর্তী যাচ্ছি। ড্রাইভার ইউজ করা আছে। আচ্ছা, তুমি কি বানিয়েছো? এটা হলো একটা মেডিকেল সাপোর্ট রোবট, যেটা এমার্জেন্সি পেশেন্টসরা থাকে অনেক সময় হসপিটালসগুলোতে, তো নার্স অ্যান্ড ডক্টরসরা কন্টিনিউয়াস ওদেরকে হেল্প করতে পারে না বা সার্ভিস দিতে পারে না। তো যদি ওরকম ওদের অ্যাবসেন্সে যদি কোনো সমস্যা হয় পেশেন্টের, এটা ওর হার্টবিটে স্ক্যান করে ওদেরকে অ্যালার্ম দিয়ে বা নোটিফাই করবে। ঠিক আছে, তুমি তোমার প্রজেক্টটা তাহলে একটু দেখাও প্রথম থেকে। একটু অফ করো, অফ করে অন করে তুমি বলো যে কি হচ্ছে না। অফ করার কোনো টাইম লাগবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি লেখা? ওয়েলকাম বোমেড। ওকে, এটার তোমার এই সিস্টেমটার নাম বোমেড। ওকে, এখানে কি হচ্ছে? ডিটেক্টিং। তো এখান থেকে আউটপুটটা নিচ্ছে আর আউটপুট এখানে দিবে। তো এখানে বলতেছে যে আর কি এখানে কিসের আউটপুট আসলে? ফিঙ্গার দেখতে পাচ্ছি। হ্যাঁ, পালস সেন্সরের পালস। আচ্ছা আচ্ছা, পালসটা ডিটেক্ট করে হার্টবিটটা বলবে। ঠিক আছে। এখানে আমি আরেকটা সেন্সর দেখতে পাচ্ছি, এটা আসলে কি এবং কি কাজে ইউজ করছি? আচ্ছা, তো এটা হলো টেম্পারেচার সেন্সর DHT11। তো আমি এটা ইউজ করছি রুম টেম্পারেচারটা ডিটেক্ট করার জন্য। অনেক পেশেন্টের অনেক ধরনের ডিজিজ থাকতে পারে, যেরকম নিউমোনিয়াতে আপনার মাঝে মাঝে ঠান্ডার জন্য ধরতে পারে। তো ওনাদের জন্য একটা অ্যাডিকুয়েট একটা রুম টেম্পারেচার লাগে, তো ওটা যদি ঠিক থাকে ও বজায় রাখার জন্য এই সেন্সরটা ইউজ। ঠিক আছে, এবং এইখানে এইটা হচ্ছে ওয়াইফাই মডেল না? জি। এটা তুমি কেন ইউজ করেছো? এটা ইউজ করেছি যেরকম আমার তো যদি ওনার আর কি পেশেন্টের অবস্থা একটু খারাপ হয় তাহলে তো আমার নার্সকে নোটিফাই করতে হবে। তো এটা দিয়ে আমি ওয়াইফাই সাহায্যে ওদেরকে নোটিফাই করব। তোমার এটা নিয়ে ফিউচার প্ল্যানটা কি আসলে? ফিউচার প্ল্যান হলো এটাকে ডেভেলপ করে রিয়েল টাইমে আর কি ইউজ করা হসপিটালের জন্য। ওকে, এটা একটু দেখাও। আচ্ছা, তো এখানে আমি যদি হার্টবিটটা আসবে কোনটা সব করে আবার আচ্ছা, এখানে একটু সময় লাগে। এটা ডিটেক্ট করে এটা প্রসেস করতে একটু টাইম লাগে। ঠিক আছে, ওকে। এরপর আমি পরবর্তী জনের কাছে আসি। তোমার নাম কি? তাসমিয়া।
তুমি কি বানিয়েছো? আমি একটি রাটার প্রজেক্ট বানাইছি। আচ্ছা, এটা কি করে আসলে? এটি মানে আশেপাশে করে কোনো বস্তু কিন্তু আছে, তাহলে এটি কম্পিউটারে নোটিফিকেশন দেয়। আচ্ছা, এটার কোড তুমি করেছো না? হ্যাঁ। এটা একটু দেখাও তো আমাদের। এই কোড সম্পূর্ণ তুমি নিজে করেছো? হ্যাঁ। তুমি কি বুঝো প্রত্যেকটা বিষয়? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি ইউজ করা হয়েছে? এখানে ব্রেক কোড, আর্ডিনো, হ্যাঁ। সার্ভো মোটর আর রাডার। আচ্ছা, ঠিক আছে, এগুলো দিয়ে তুমি কোড করে এটা তুমি বানিয়েছো। ঠিক আছে, আমি এটা বাসা থেকে আনতে আনতে এটা সবকিছু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা চলতেছে, মানে এটা হয়তো এর উপরে ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী জনের কাছে আসি। ভাই, আপনার নাম? আমার নাম মাহবুব। আমি এখানে এই রোবোটিক্স টেক ভ্যালিতে কোর্স করে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি তার সেই অভিজ্ঞতার আলোকে একটা ইন্ডাস্ট্রিয়াল রোবট ডিজাইন করছি। এই ধরনের রোবট যেমন উন্নত মানের ইন্ডাস্ট্রিগুলোতে ইউজ হয়, যেমন ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলো ইউজ করতে পারে না, কারণ হচ্ছে এই ধরনের রোবটগুলোর দাম অনেক বেশি। তো আমার ইচ্ছা আছে, ফিউচার প্ল্যান আছে যে কম খরচে এটা তৈরি করা, যাতে ছোট এই কোম্পানিগুলো যাতে ইউজ করতে পারে, যাতে এই ধরনের রোবটগুলো যাতে কাজের এফিসিয়েন্সিটা বাড়ে, প্রোডাকশনটা বাড়ে। যেমন এটা ইউজ করা যাবে সব ধরনের ইন্ডাস্ট্রি ইউজ করা যাবে, যেমন গাড়ি অ্যাসেম্বলি থেকে শুরু করে প্রোডাকশন লাইন সব জায়গায় ইউজ করা যাবে। এটা আসলে কাজটা কি করবে? এটা কাজ করবে, যেমন আমি যদি এটা গাড়ি অ্যাসেম্বলি ইউজ করি, সে পার্টসগুলোকে তার নির্দিষ্ট জায়গায় রাখা থাকবে, সে সেখান থেকে পার্টসগুলোকে নিয়ে নিয়ে গাড়িতে সংযুক্ত করবে এবং গাড়িতে ওয়েল্ডিংও করবে সে। আচ্ছা আচ্ছা, সব কাজ সে করবে, এখানে কোনো মানুষের প্রয়োজন হবে না। এখানে এটা অটোমেশন বা কন্ট্রোলটা কিভাবে হচ্ছে? এটা ওই অনলাইনে করা যাবে, আবার অফলাইনে করা যায়। যেমন অফলাইনে করতে গেলে আমরা আর্ডুইনো দিয়ে করতে পারি। আচ্ছা, তারপরে অনলাইনে করতে গেলে আমরা ES32 দিয়ে করতে পারি, সেটা হচ্ছে অনলাইনে করা যাবে। আচ্ছা, আপনার এটা নিয়ে কোনো ফিউচার প্ল্যান কি আছে? এই যে বললাম যে যেটা এটা নিয়ে ডেভেলপ করবো, এটাকে ডেভেলপ করে যেন কম খরচে আমরা এটা প্রোডাকশন দিতে পারি, এটা যাতে ছোট কোম্পানিগুলো কিনতে পারে, তাদের প্রোডাকশনে নিয়ে ওর আর্ম নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আর্ম করার জন্য। আর এটা হচ্ছে এখানে ইনপুটগুলো আলাদা রেখে দিয়েছি, যাতে আমি ইচ্ছা করলে যে কোনো বোর্ড ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে টোটাল কতগুলো সার্ভো ইউজ করা হয়েছে? এখানে টোটাল 6টা সার্ভো ইউজ করা হয়েছে। খুব সুন্দর, দেখতেও খুবই স্মুথ। আচ্ছা, আপনার এই প্রজেক্টটা শিখতে রোবোটিক ভ্যালি আপনাকে কিভাবে সাহায্য করেছে? রোবোটিক্স ভ্যালি আমাকে, যেমন আমি ইয়ে নিয়ে কিছুটা ভয় পেতাম, যেমন বিভিন্ন রকম বোর্ডস এবং সেন্সরগুলো সমন্বয় করা। এই জিনিসটা এখান থেকে শিখলাম, কীভাবে সমন্বয় করতে হয় এবং সমন্বয় করে প্রোগ্রামটা কীভাবে রেডি করতে হয়, কারেকশন করতে হয়, সেটা শিখলাম রোবোটিক্স ভ্যালি থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া, আপনি কি বানিয়েছেন এবং আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল। আমি একটা স্মার্ট ডাস্টবিন বানাইছি। স্মার্ট ডাস্টবিন এটা অটোমেটিকলি আর কি, যে ময়লা ফেলতে আসবে আসলে সামনে দাঁড়ালে এটা ডোরটা ওপেন হয়ে যায়। কি চলে? জি জি, একটু দেখো। আচ্ছা, এটা হ্যাঁ, এটা সামনে আসলে এটা সেন্সর ডোরটা ওপেন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, আবার ক্লোজ হয়ে যাবে ময়লা ফেলা। এটা আপনি কিভাবে বানিয়েছেন বা এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসে? যে এটা আমি রোবোটিক ভ্যালি থেকে শিখছি আর কি, আর শেখার পরে এখানে আর্ডিনো বোর্ড আছে, সার্ভো মোটর আছে, ব্যাটারি আছে, আর হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে এটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আপনার কোনো ফিউচার প্ল্যান কি আছে? জি, ফিউচার প্ল্যান আছে। আমরা দেখা যায় যে আমাদের দেশে ময়লা যেখানে সেখানে ফেলি, এখন এইরকম ডাস্টবিন যদি আমাদের সব জায়গায় দেওয়া হয়, তাহলে দেখা যায় আগ্রহ, ময়লাটা জায়গা মতো ফেলানোর মানুষের আগ্রহ জাগবে। ঠিক আছে, এটাই আমার ফিউচার প্ল্যান। ঠিক আছে, জি, আপনার কোনো? ঠিক আছে, দেখতেও খুব সুন্দর, কিউট হয়েছে। জি, থ্যাংক ইউ। খুব সুন্দর। এটা নির্দিষ্ট একটা রেঞ্জ আসলে দরজাটা খুলে দিতে আমার হাত না ব্যবহার করতে হয়। জি জি, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। পড়ার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
আমাদের যারা রোবোটেক ভ্যালি রোবোটিক্স বেসিক টু অ্যাডভান্স কোর্স করেছি, অনেক প্রজেক্ট দেখানো হয়েছে। কেউ কেউ প্রজেক্টগুলো বাসায় করেছে, কেউ কেউ সেগুলো আমাদের অফিসে এসে প্র্যাকটিস করার সময় করেছে। সো আজকে আমাদের এই কোর্সের শেষ মুহূর্তে যারা বাসায় যেগুলো করেছে তার মধ্য থেকে কোনো একটা প্রজেক্ট নিয়ে এসেছে, যেগুলো নিয়ে আমরা জাজিং করেছি। আমাদের স্টুডেন্টের এই প্রজেক্টগুলো অসাধারণ ছিল। সো এরই উপলক্ষে আমরা আসলে কিছু এটা সম্মান স্মারক হিসেবে আমরা একটা অ্যাওয়ার্ড নিয়ে এসেছি তাদের জন্য যারা কষ্ট করে এই প্রজেক্টগুলো করেছে। সো আমরা এক এক করে এখন ডাকবো। তো প্রথমে তাসনিয়া, তুমি চলে আসো। সো তাসনিয়া অনেক ছোট আমাদের ভিতরে, ও ক্লাস 5-এ পড়ে, বাট সে রোবোটিক্স শিখছে এবং রোবট বানাচ্ছে, কষ্ট করে বাসায় বানিয়েছে। ধরো, ইটস ফর ইউ। সবাই এটা ক্লাব দেয়। তো এরপর আমরা ডাকবো মেহতাজকে। মেহতাজ আমাদের এখানে বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরে শিখছে এবং সে কম্পিটিশান করছে এবং ভালো করছে রোবোটিক্স কম্পিটিশানে। ক্লাস 7-এ পড়ো, রাইট? সো কংগ্রাচুলেশন। ইব্রাহিম খলিল ভাই, উনি সুন্দর একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে এসেছে। সুদূর থেকে, কোথায় থেকে এসেছেন? মোহাম্মদপুর থেকে উনি এসছে প্রজেক্ট নিয়ে। কারণ হচ্ছে এরা ক্লাস করে ইনস্ট্যান্ট একটা প্রজেক্ট করছে, এটা অনেক ভালো একটা বানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন। আচ্ছা, মাহবুবুল আলম ভাই, চমৎকার। আমাদের প্রজেক্টগুলোর ভিতরে আমি দেখলাম খুব পরিশ্রম করে একটা প্রজেক্ট করেছে, রোবোটিক আর্ম। রোবোটিক আর্মের ক্ষেত্রে দেখা যায় অ্যাসেম্বল করা হয়, কিন্তু ফাংশনাল কাজ করে এরকম খুব কমই আছে, কমই মানুষ করতে পারে। উনি এটা করেছে। সুদূর কোথা থেকে এসেছেন? চিটাগং থেকে উনি ফ্লাই করে এসেছে, আই মিন ট্রাভেল করে এসেছে। সো ইটস বিগ, কংগ্রাচুলেশন জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওটা আটল নেই। তো আমাদের আরও একজন স্টুডেন্ট, সেও বেশ কিছু প্রজেক্ট বানিয়ে নিয়ে এসেছে। এবং সুদূর কোথায় থেকে এসেছো? চুয়াডাঙ্গা থেকে সে এসেছে আমাদের এই সার্টিফিকেট গিভিং প্রোগ্রামে, এবং সে একটা সুন্দর প্রজেক্ট বানিয়েছে। থ্যাংক ইউ। রোবোটিক্স বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমরা 3 ভাবে করার সুযোগ দিচ্ছি ছাত্রদের। ফিজিক্যালি এসে ল্যাবে কাজ করে প্র্যাকটিস করে করার সুযোগ, অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে করার সুযোগ, এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে করার সুযোগ। এবং সবগুলোতেই রয়েছে টেকনিক্যাল কল সাপোর্ট, অর্থাৎ আপনি বাসায় কাজ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, আমাদের কল সাপোর্ট সেন্টারে ফোন দিয়ে সেই প্রবলেমের সলিউশন নিতে পারেন। সেই সাথে আমাদের কোর্সগুলোতে রয়েছে সার্টিফিকেট পাওয়ার সুযোগ এবং স্টুডেন্ট রোবট ডেভেলপমেন্ট ফান্ড আমরা দিয়ে থাকি। যারা আমাদের স্টুডেন্ট ভালো কোনো রোবট বানাতে চাচ্ছে এবং সেই রোবট বানাতে সে দক্ষ, এই প্রজেক্টগুলোতে আমরা স্টুডেন্ট রোবট ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে থাকি, যেটা কিনা আমাদের স্টুডেন্টদের জন্য এবং যারা ভালো কিছু করতে চাচ্ছে কিন্তু ফান্ড পাচ্ছে না বা আরো তাদের অর্থের প্রয়োজন, সেই সব প্রজেক্টের জন্য আমরা স্টুডেন্ট রোবট ডেভেলপমেন্ট ফান্ড নির্ধারণ করে থাকি। এছাড়া আমাদের স্টুডেন্টরা যাতে দেশের বাইরে ভালো ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ পাওয়ার সুযোগ পায়, সেজন্য আমরা সাপোর্ট দিয়ে থাকি। সেই সাথে আমাদের রিসার্চ অ্যান্ড পাবলিকেশনগুলো, বিশেষ করে ইন্টারন্যাশনাল কনফারেন্স জার্নালে কিভাবে পাবলিশ হবে, আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করে থাকি। এছাড়া আমাদের রোবোটেক ভ্যালিতে রেকর্ডেড কোর্স লাইফ টাইম পাওয়ার সুযোগ রয়েছে। যারা ফিজিক্যালি আমাদের এখানে অফলাইন ক্লাস করছেন তাদের জন্য ইকুইপমেন্ট সাপোর্ট রয়েছে, অর্থাৎ কোর্স চলাকালীন সময় আমাদের ল্যাবের অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ইকুইপমেন্ট তারা ব্যবহার করতে পারবেন। এখানে কোনো কস্ট দিতে হবে না এক্সট্রা। এছাড়া আমাদের এখানে যারা দূর থেকে এসে ফিজিক্যালি ক্লাস করেন তাদের জন্য আবাসিক সুবিধা রয়েছে, তারা থাকা খাওয়ার সুব্যবস্থা পাবেন। আমাদের স্টুডেন্টদের জন্য আমরা কম্পিটিশনে যাওয়ার প্রিপারেশন করে দেই এবং কোন কোন কম্পিটিশনে গেলে ভালো হবে, কোন কম্পিটিশনে যাওয়া উচিত, আমরা এই ধরনের সাজেশন এবং গাইডলাইন্স দিয়ে থাকি। ইভেন আমাদের স্টুডেন্টরা খুব রেগুলারই বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে গিয়ে অ্যাচিভমেন্টও নিয়ে আসছে। এই কম্পিটিশনগুলোর পূর্বে আমরা প্রস্তুতিমূলক বিভিন্ন ওয়ার্কশপেরও আয়োজন করি এবং
আমরা তাদের কম্পোনেন্ট রেন্ট দেওয়ারও সুযোগ করে দেই। অর্থাৎ যারা একটা প্রজেক্ট রোবট বানাতে চাচ্ছে কিন্তু কম্পোনেন্ট কিনলে অনেক বেশি খরচ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তাদের রেন্টের সুবিধা দিই। প্রজেক্ট শেষ হয়ে গেলে তারা সেই প্রোডাক্টটা আবার ফিরিয়ে দিতে পারে। আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে 10টারও বেশি প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টগুলো তৈরি করার জন্য আমরা একটা রোবোটিক্স স্টার্টার কিট রেখেছি, আমাদের ওয়েবসাইটেই পাবেন। সেই স্টার্টার কিট নিলে আপনারা 10টারও অধিক প্রজেক্ট বানাতে পারবেন। সো যারা রোবোটিক্স একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাচ্ছেন তারা আমাদের রোবোটিক্স কোর্সে এখনই রেজিস্ট্রেশন করে এনরোল হতে পারেন, অথবা ফ্রি কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।